সুপ্রিয় দর্শক, এইচ কুকিং টিপস চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত একটি নতুন ভিডিও দেখবার জন্য। আজকের আমার আয়োজন শুক্তো। বিভিন্ন রকম সবজি দিয়ে এই রেসিপিটি তৈরি করা হয়। যদি এরকম শুক্তো রেসিপি বাড়িতে কখনো না খেয়ে থাকেন, তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কাঁচকলা, সবজির জন্য যে কলাগুলো হয় সেগুলো কেটে হলুদ লবণ জলে ভিজিয়ে রেখেছি। একটু বড় সাইজের লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এগুলো তুলে রাখবো। এরপরে নিয়ে নিয়েছি শুক্তো রান্না করার জন্য বড়ি। এগুলো হচ্ছে মাসকলাইর ডালের বড়ি। আর নিয়েছি সমস্ত সবজি। আমি প্রথমে পেঁপে নিয়েছি সজনে ডাঁটা, নিয়েছি রাঙা আলু, এরকম বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি গোল আলু এবং রাঙা আলু আলাদা করে কেটে নিয়েছি। অবশ্যই সমস্তগুলোর সাইজ প্রায় একই রকম হতে হবে। করলাগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেগুন একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর সবগুলো এর থেকে একটু ছোট ছোট। রান্নার মধ্যে কাটাকুটির উপরও নির্ভর করে রান্নাটা কেমন হবে, তো সবজিগুলো ব্যালেন্স করেই কেটে নিতে হবে। এরপরে চলে যাব মূল রান্নায়। মূল রান্নার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে। মশলাটা শুক্তো তৈরির অন্যতম প্রধান উপকরণ। তো মশলাটা আমি কি কি দিয়েছি আপনারা দেখতে পেলেন। জিরে দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি এবং রাঁধুনি দিয়েছি। রাঁধুনি 1 চামচ, জিরে 1 চামচ এবং পাঁচফোড়ন হাফ চা চামচ। শুকনো খোলায় বেশ কিছু সময় ভেজে হালকা আঁচে ভেজে তুলে রেখেছি। এগুলো আমি গুঁড়ো করে নেব। এরপর আর একটা কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি বড়ি দিয়ে দিয়েছি, সেই মাসকলার ডালের বড়ি। শুক্তোতে অবশ্যই বড়ি দিতে হয়। বড়িগুলো কিছু সময় ভেজে আমি লাল লাল করে নিয়েছি। বড়িগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখছি। এরপর ভেজে নেব বেগুনগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজবো লবণ এবং হলুদ সহযোগে। আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আর সামান্য পরিমাণ হলুদ। বেগুনগুলো খুব বেশি ভাজা যাবে না, তাহলে নরম হয়ে যাবে, তরকারিতে দিলে খুঁজে পাওয়া যাবে না। সেজন্য বেগুনগুলো আমি হালকা একটু করে ভেজে তুলে রাখব। বেগুনগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে আর একটু তেল মিশিয়ে নেব। তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিব করলা। যেহেতু লবণ হলুদ আগেই দেওয়া হয়েছিল, সেই জন্য আগে করলার গায়ে লবণ হলুদ মাখিয়ে নিইনি। এই তেলে ভেজে নিলেই হয়ে যাবে। করলাটা একটু বেশি সময় ধরে ভাজতে হবে, কারণ করলা থেকে না হলে তরকারিটা বেশি তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বেশি ভেজে নিলে করলা থেকে তিতো হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে। তরকারিটা খেতে সুস্বাদু হবে। করলাগুলো ভেজে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব ঘি। আমি এখানে 2 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব ফোড়ন, একটুখানি রাঁধুনি দিয়েছি। এরপরে দিয়েছি একটুখানি পাঁচফোড়ন। এটা একটু ভাজা হওয়ার পরে দিয়ে দেব 2টো তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। এই তরকারিতে খুব বেশি ঝালের প্রয়োজন হয় না, তাই একটা শুকনো লঙ্কা দিলেই আমার এতটা তরকারি রান্না হয়ে যাবে, আর বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না। এরপর সমস্ত ফোড়নগুলো আমি ভালোভাবে ভেজে নিয়ে হালকা আছে সমস্ত সবজিগুলো দিয়ে দেব এর মধ্যে। বাংলাদেশি মানুষের খাদ্যাভ্যাস এবং অন্যান্য জায়গার বাঙালিদের খাদ্যাভ্যাস এক নয়। যেমন ওপার বাংলা এপার বাংলা কথা আছে। বাংলাদেশে মূলত শুক্তো বলতে কচুর শাকের সাথে বিভিন্ন ধরনের সবজি মিশিয়ে যে তরকারির আইটেমটা তৈরি করা হয় সেটাকে বলা হয়। কিন্তু এই শুক্তোর রেসিপিটা ওপার বাংলার, অর্থাৎ কলকাতার। আমি সমস্ত সবজিগুলো ভালোভাবে ভেজে নিয়ে এর ভিতর হলুদ, লবণ এবং একটু আদা বাটা দিয়ে দিলাম। এরপরে সমস্ত কিছু নেড়ে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ দুধ। আপনারা যদি রান্না করতে চান তাহলে পুরো রান্নাটাই দুধে করতে পারেন। আমি 1 কাপ দিয়েছি। এবার
সমস্ত কিছু দিয়ে আবার সজনে ডাঁটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নিচ্ছি, ঢেকে কষিয়ে নিচ্ছি। এই শুক্তোটা আমি যখন প্রথম খেয়েছিলাম তখন আমার কাছে ভীষণই ভালো লেগেছিল। যখন সজনে ডাঁটা পাওয়া যায় তখন আমি এই শুক্তোটা দু একবার হলেও বাড়িতে বানিয়ে নিই। সবজিগুলো সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা এরকম করে দিতে হবে যাতে সবজিগুলো ডুবে যায়, কিন্তু খুব বেশি উপরে জল উঠে না যায়, সেরকম গা মাখা। এরপর ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে, কারণ এখানে আলু রয়েছে, কলা রয়েছে, এগুলো পেঁপে রয়েছে, এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সমস্ত কিছু 60% মতন সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিব সেই ভেজে রাখা করলা এবং বেগুন। সুপ্রিয় দর্শক, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অনুরোধ করব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সবাইকে দেখবার সুযোগ করে দেওয়ার জন্য, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটি প্রেস করে দেওয়ার জন্য, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। তো সব শেষে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। অনেক বেশি বড়ি হলে এই সবজিটা খেতে ভালো লাগবে না। এখানে আমি 15-16টার মতন সবজির ভিতরে বড়ি দিয়ে দিয়েছি। এগুলোই সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি সেই যে ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম সেটা থেকে 2 চামচ মতন দিয়ে দিলাম, এবং সবশেষে ঘি দিয়ে দিয়েছিলাম 2 চামচ। এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।